ওয়েলকাম টু পিআরপি একাডেমি। পিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের মিক্সড রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, এই সংখ্যা শ্রেণীতে এমন কতগুলি অড নম্বর আছে যার আগে একটি অড নম্বর এবং পরে একটি অড নম্বর আছে। দেখো এখানটায় দেখো 1, 5, 1, 5, 7, তারপরে দেখো অড নম্বর কোনো নেই, সুতরাং 1, 5, 1 এটা হয়ে যাবে একটি অড নম্বর। তারপরে 5, 1, 5 এটা হয়ে যাবে একটি অড নম্বর। তারপরে 1, 5, 7 এটা হয়ে যাবে একটি অড নম্বর। সুতরাং এই সংখ্যা শ্রেণীতে মোট 3টি অড নম্বর আছে, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে এই শ্রেণীতে এমন কতগুলি সিম্বল আছে যার আগে একটি সিম্বল এবং পরে একটি নম্বর আছে, অর্থাৎ পরকে পর দুটো সিম্বল এবং একটি নম্বর আছে। দেখো এখানটায় দেখো পরকে পর দুটো সিম্বল এবং একটি নম্বর আছে। আবার এখানটায় দেখো পরকে পর দুটো সিম্বল একটি নম্বর আছে, তাহলে টোটাল আছে দুটি। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের বাংলাতেই আছে, শুধুমাত্র এই কোশ্চেনটা ইংলিশে আছে। দেখো প্রশ্নে কি বলেছে, ইফ ইন ইচ অফ দ্য ওয়ার্ডস ইচ লেটার ইজ চেঞ্জ টু দ্য নেক্সট লেটার ইন দ্য ইংলিশ আলফাবেট ওয়ার্ড হাউ মেনি ওয়ার্ডস দিস ফরম্যাট উইল হ্যাভ এ ভাওয়েল। মানে কি বলেছে যে এই যে লেটারগুলো আছে এর পরবর্তী লেটার দিয়ে যদি চেঞ্জ করা হয় এমন কতগুলি ওয়ার্ড থাকবে যার মধ্যে কোনো ভাওয়েল থাকবে না। তাহলে দেখো প্রথমে আমরা পরবর্তী লেটার দিয়ে চেঞ্জ করব। প্রশ্নে কি আছে সি ও পি, তাহলে সি এর পরবর্তী লেটার ডি, ও এর পরবর্তী লেটার পি, আর পি এর পরবর্তী লেটার কিউ। নেক্সট কি বলেছে টি আই কে, তাহলে টি এর পরবর্তী লেটার ইউ, আই এর পরবর্তী লেটার জে, কে এর পরবর্তী লেটার এল। তারপরে কি বলেছে এ এন কে, তাহলে এর পরবর্তী লেটার বি, এন এর পরবর্তী লেটার ও, আর কে এর পরবর্তী লেটার এ এন ওয়াই, এটা এ এন ওয়াই বলেছে, এ এন ওয়াই। তাহলে এর পরবর্তী লেটার বি, এন এর পরবর্তী লেটার ও, আর ওয়াই এর পরবর্তী লেটার জেড। তারপরে কি আছে সি এ এন, তাহলে সি এর পরবর্তী লেটার ডি, এর পরবর্তী লেটার বি, এন এর পরবর্তী লেটার ও, তারপরে আছে ও ডব্লিউ এন, তাহলে ও এর পরবর্তী লেটার পি, ডব্লিউর পরবর্তী লেটার এক্স, আর এন এর পরবর্তী লেটার ও। আর আমরা কি জানি ভাওয়েল কি, এ ই আই ও ইউ। তাহলে দেখো এ ওয়ার্ডটার মধ্যে ভাওয়েল আছে, ও আছে, তার মানে এটা ক্যান্সেল। এ ওয়ার্ডটার মধ্যে ভাওয়েল আছে মানে এটা ক্যান্সেল। এ ওয়ার্ডটার মধ্যেও ও আছে মানে ভাওয়েল আছে, ক্যান্সেল। এইটার মধ্যেও ভাওয়েল আছে, ইউ আছে, ক্যান্সেল। দেখো এইটার মধ্যে কোনো ডি পি কিউ এর মধ্যে কোনো ভাওয়েল নেই, তাহলে সুতরাং একটা ওয়ার্ড হবে। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা ডাইরেকশানের একটা রিজনিং। প্রথমে ছকটাকে দাও নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। দেখো প্রশ্নে কি বলেছে, পিয়া ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করে, তাহলে এটি হচ্ছে ওয়াই বিন্দু। এর থেকে পিয়া যাত্রা শুরু করে পূর্ব দিকে 12 কিমি যায়। তাহলে প্রথমে পূর্ব দিকে সে কত কিমি যাচ্ছে, 12 কিমি যাচ্ছে। তারপরে কি বলেছে, তারপর সে ডান দিকে মোড় নেয় দিয়ে 10 কিমি যায়। তাহলে ডান দিকে মোড় নিয়েছে দিয়ে 10 কিমি গেছে, 10 কিমি। তারপর সে আবার ডান দিকে মোড় নিয়ে 15 কিমি যায়, সুতরাং ডান দিকে মোড় নিয়ে সে 15 কিমি রাস্তা অতিক্রম করেছে। সবশেষে সে ডান দিকে মোড় নিয়ে 10 কিমি যায়, তাহলে ডান দিকে মোড় নিয়ে
কত গেছে, 10 কিমি গেছে, 10 কিমি। এবারে প্রশ্নে কী চেয়েছে, এবং যায় এবং জেড বিন্দুতে পৌঁছয়, ওয়াই বিন্দুতে ফিরে যেতে তাহলে তাকে কত দূর এবং কোন দিকে যেতে হবে। তাহলে এখানে দেখো 12 কিমি উপরে গেছে, এইটা 10, এইটা 10, এই ধারটা সেম আছে, তাহলে 12 গেছে আর এটা 15, তাহলে 15 থেকে -12 সমান 3 কিমি। 3 কিমি কোন দিকে যেতে হবে, পূর্ব দিকে, ইস্ট, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। দেখো একটা মিসিং নাম্বারের রেজনিং 5 নম্বরে, দেখো 99 আছে, 99 থেকে 100 আছে, 99 থেকে কত আছে 100, ডিফারেন্স কত, +1, 100-এর পর কত বলা আছে 105, ডিফারেন্স কত, +4, তারপরে আছে 114, ডিফারেন্স কত, +9, তারপরে আছে 127, ডিফারেন্স 13। তাহলে দেখো 1 থেকে 4 কত বেড়েছে, +3, সরি এটা 5, 100 থেকে 105 +5, তাহলে 1 থেকে 5 কত বেড়েছে, +4, 5 থেকে 9 কত বেড়েছে, +4, 9 থেকে 13 কত বেড়েছে, +4, তাহলে প্রত্যেকটা ডিফারেন্স 4 করে গেছে, তাহলে 13 থেকে যেটা হবে +4, তাহলে এটা হবে +17, তাহলে পেয়ে যাবো 127 +17, ইউনিট ডিজিট 4 হবে, মানে অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো 6 নম্বরে আছে, এটার থেকে এটা হয়েছে, এটার থেকে এটা আছে, এই সিরিজের নিচে কোনটি ফলো করছে, 4টে অপশন আছে, এর মধ্যে কোন সিরিজটি ফলো করেছে। দেখো প্রশ্নে কি আছে, LONG, এটাতে কি হয়েছে ONLG, এটার থেকে হয়েছে GNOL। দেখো ভালো করে যদি লক্ষ্য করো, এখানে এলটা প্রথমে, দ্বিতীয় নম্বরে কিন্তু 3 নম্বরে এলটা এসছে, এখান থেকে তৃতীয় ওয়ার্ডের 4 নম্বরে এলটা এসছে, তাই আমরা অপশন টেস্ট করবো, সিটা প্রথমে আছে, নিশ্চয়ই দ্বিতীয় ওয়ার্ডের 3 নম্বরে থাকার কথা, কিন্তু এখানে দ্বিতীয় ওয়ার্ডের 2 নম্বরে আছে, সুতরাং অপশন এ হবে না, অপশন বিটা প্রথম ওয়ার্ডের প্রথমে আছে, সেকেন্ড ওয়ার্ডের তৃতীয় স্থানে আছে, এবং তৃতীয় ওয়ার্ডের চতুর্থ স্থানে আছে, মানে এটা অপশন বি হতে পারে। অপশন সিটা কিন্তু প্রথম স্থানে আছে, দ্বিতীয় ওয়ার্ডের তৃতীয় স্থানে আছে, এবং তৃতীয় ওয়ার্ডের চতুর্থ স্থানে আছে, মানে অপশন সিও হতে পারে। এস প্রথম ওয়ার্ডে আছে প্রথম স্থানে, দ্বিতীয় ওয়ার্ডে প্রথম স্থানে, মানে অপশন ডিও ক্যান্সেল, তাহলে অপশন বি আর সি এর মধ্যে হতে পারে। এবারে আমরা নেক্সট লেটার দেবো, ওটা দেখো প্রথম ওয়ার্ডের দ্বিতীয় স্থানে, এবং দ্বিতীয় ওয়ার্ডের প্রথম স্থানে, এবং তৃতীয় ওয়ার্ডের তৃতীয় স্থানে, তাহলে আমরা সেকেন্ড ডিজিটটা দেখব, এটা প্রথম ওয়ার্ডের দ্বিতীয় ওয়ার্ডের প্রথম স্থানে থাকবে, দ্বিতীয় ওয়ার্ডের প্রথম স্থানে, এবং তৃতীয় ওয়ার্ডের তৃতীয় স্থানে কিন্তু নেই। অপশন সিটা দেখো দ্বিতীয় ওয়ার্ডের প্রথম স্থানে এবং তৃতীয় ওয়ার্ডের তৃতীয় স্থানে, তার মানে অপশন বি ক্যান্সেল, অপশন সি রাইট অ্যান্সার, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ওয়াই থেকে বি হয়েছে, ই থেকে জেড হয়েছে, এল থেকে ও, পি থেকে কে হলে, তাহলে কে এক্স ভি এর কোড কি হবে। দেখো ওয়াই, ই, এল, পি, এটাতে কি হয়েছে, বি, জেড, ও, কে, তাহলে দিয়ে দেখো ওয়াইয়ের প্লেস ভ্যালু কত,
25, আর এটা যদি আমরা প্লাস দেখি, জেডের পর বিটাকে 27, 28 দেখি, তাহলে এটা হবে 28, বি হবে 28, তাহলে 25 থেকে 28 কত হয়েছে? +3, +3, তার মানে কে এর প্লেস ভ্যালু কত? কে এর প্লেস ভ্যালু 11। পরবর্তী যে সংখ্যাটা হবে +3, তাহলে 11 আর 3-এ 14, তাহলে 14 কার প্লেস ভ্যালু? 14 এন এর প্লেস ভ্যালু। তাহলে প্রথম ডিজিট কিন্তু এন দিয়ে শুরু হবে। দেখো এন দিয়ে শুরু, অপশন একটাতেই আছে, অপশন বি, অপশন বি। নেক্সট কোশ্চেন, এটা একটা ফরম্যাট দিয়ে আছে, এটাকে যদি এটা লেখা হয় যে জি সি কে, যদি এইচ ই এ এল লেখা হয়, তাহলে পি এম আই কিউকে কী লেখা হবে? তাহলে দেখো জে জি সি কে, একে কী লেখা হচ্ছে? এইচ ই এআই, এআই লেখা হচ্ছে। তাহলে জি এর প্লেস ভ্যালু কত? 10, জি এর প্লেস ভ্যালু কত? 7, সি এর প্লেস ভ্যালু 3, কে এর প্লেস ভ্যালু 11, এইচ এর প্লেস ভ্যালু 8, ই এর প্লেস ভ্যালু 5, এর প্লেস ভ্যালু 1 এবং আই এর প্লেস ভ্যালু 9। এবারে দেখো 10 থেকে 8 হয়েছে মানে কত? -2, 7 থেকে 5 হয়েছে মানে -2, 3 থেকে দেখো 1 হয়েছে মানে -2, আর হচ্ছে 11 থেকে 9 হয়েছে মানে -2, মানে প্রত্যেকটা ডিজিট কিন্তু -2 করে যাচ্ছে। তাহলে পি এর প্লেস ভ্যালু কত? পি এর প্লেস ভ্যালু 16, তাহলে 16 থেকে 2 মাইনাস করলে 14, 14 মানে কি? 14 কার প্লেস ভ্যালু? এন এর প্লেস ভ্যালু, তাহলে এন দিয়ে শুরু হবে, এখানে কিন্তু প্রত্যেকটা অপশানই এন দিয়ে শুরু। এম এর প্লেস ভ্যালু কত? এম এর প্লেস ভ্যালু 13, 13 মাইনাস 2, 13 থেকে 2 মাইনাস করলে হয়ে যায় 11, তাহলে 11 কার প্লেস ভ্যালু? কে এর প্লেস ভ্যালু, তাহলে হবে কি এন কে, এনকে দেখো প্রত্যেকটা অপশানই আছে। তারপর দেখো আয়ের প্লেস ভ্যালু কত? আয়ের প্লেস ভ্যালু হয়ে যাবে 9, তাহলে 9 মাইনাস 2 সমান 7, তাহলে 7 কার প্লেস ভ্যালু? জি এর প্লেস ভ্যালু, তাহলে এন কেজি দুটো অপশানই আছে। তারপরে দেখো কিউর প্লেস ভ্যালু কত? তাহলে কিউর প্লেস ভ্যালু হয়ে যাবে 17, 17 মাইনাস 2 সমান 15, 15 কার প্লেস ভ্যালু? 15 ও এর প্লেস ভ্যালু, তাহলে এখানে ও, তাহলে কি পেলাম আমরা? এন কে জিও, তাহলে এন কে জিও কোন অপশানে আছে? অপশান সি এর, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো 9 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে সংখ্যাটিতে প্রতিটি অক্ষরকে বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বক্রমে সাজানো হলে, মানে ছোটোর থেকে বড় সাজানো হলে এইভাবে গঠিত নতুন সংখ্যাটিতে বাঁ দিক থেকে তৃতীয় এবং ডান দিক থেকে দ্বিতীয় অক্ষরের যোগফল কত? তাহলে সংখ্যাটা কি আছে? 2 5 7 1 4 6 9 8 3, ঊর্ধ্বক্রমে সাজালে অর্থাৎ ছোটোর থেকে বড়, তাহলে এখানে এখানে 2 হবে না, 1 আছে, 1 সব থেকে ছোটো আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, সাজানো কমপ্লিট। এবারে কি বলেছে? সাজানো হলো এভাবে গঠিত নতুন সংখ্যাটিতে বাঁ দিক থেকে তৃতীয়, তাহলে বাঁ দিক থেকে তৃতীয় সংখ্যা কত? 3, তাহলে বাঁ দিক থেকে তৃতীয় সংখ্যা 3, এবং ডান দিক থেকে দ্বিতীয়, তাহলে ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যা কত? 8, বাঁ দিক থেকে তৃতীয় সংখ্যা 3, ডান দিক থেকে তৃতীয় সংখ্যা 8, যোগফল কত? এই দুটি সংখ্যার যোগফল চেয়েছে, তাহলে দুটি সংখ্যার যোগফল 11, অপশন সি রাইট অ্যান্সার। 10 নম্বর কি বলেছে? 10 নম্বর প্রশ্নে কি আছে? 7 জন ব্যক্তি BCDEFGH একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। আচ্ছা,
7জন ব্যক্তি আছে, সকলে কিন্তু উত্তর দিকে মুখ করে বসে আছে। এবারে প্রশ্নে কী বলেছে, ডি এবং জি এর মধ্যে কেবলমাত্র 3জন ব্যক্তি আছে। তাহলে এই জায়গাটা ডি বসালাম, ডি এবং জি এর মধ্যে কেবলমাত্র 3জন ব্যক্তি আছে। ঠিক আছে, 3জন ব্যক্তি আছে। সি জি এর ঠিক বাঁ দিকে বসে আছে, তাহলে জি এর বাঁ দিকে কে বসেছে, সি বসেছে। এল এর ডান দিকে কেউ বসেনি, সুতরাং এল একদম ডান দিকে লাস্টে বসে আছে। এবারে কি বলেছে, এল এবং সি এর মধ্যে কেবলমাত্র 2জন লোক বসে আছে। তাহলে এল এবং সি এর মধ্যে 2জন লোক বসে আছে, ঠিক আছে। এবং কি বলেছে, বি এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে বি এর ঠিক ডান দিকে, তাহলে এখানটায় ই, এর ডান দিকে কে বসে আছে, বি, তাহলে কে পড়ে থাকছে, এফ পড়ে থাকছে, তাহলে এফ নিশ্চয়ই এখানটায় বসেছে। এবারে প্রশ্নে কী চেয়েছে, এফ এবং বি এর মধ্যে কতজন ব্যক্তি আছে, তাহলে এফ এখানে বসে আছে আর বি এখানে বসে আছে। কতজন ব্যক্তি বসে আছে, ওদের মধ্যে 2জন ব্যক্তি বসে আছে। দুইজন ব্যক্তি বসে আছে, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কি বলা আছে, 23 ডি মানে কি বলে আছে, বিয়োগ। 16 এ মনে বলা আছে ভাগ 4, সি মনে কি বলেছে প্লাস 6, বি মনে বলেছে ইন্টু 2, তাহলে 23 মাইনাস 4 4 16 প্লাস 6 2 12, তাহলে 23 থেকে 4 মাইনাস করলে হয়ে যায় 19 প্লাস 12 সমানে 31। অপশন সি রাইট অ্যান্সার। 31। নেক্সট কোশ্চেন, দেখো 12 নম্বর প্রশ্নে কি বলেছে, জিজ্ঞাসা স্থানে কি বুঝবে, তাই তো। তাহলে প্রথমে দেখো এই সংখ্যাগুলো যেহেতু প্রত্যেকটা সংখ্যা কিন্তু আলাদা যেহেতু আছে, আমরা প্রথমে সংখ্যাগুলো দিয়ে টেস্ট করব। দেখো 12 থেকে 23 কত ডিফারেন্স হয়েছে, 11 ডিফারেন্স। 23 থেকে 34 কত ডিফারেন্স, 7 আর 4 11 প্লাস 11 ডিফারেন্স। 34 থেকে 45 কত ডিফারেন্স, 6 আর 5 11 ডিফারেন্স, তাহলে প্রত্যেকটা কিন্তু 11 ডিফারেন্স, তাহলে প্লাস 11, 45 আর 11 56, তখন আমাদের কী আসবে 56, কিন্তু 56 দিয়ে দেখো দুটো অপশান আছে, মানে অপশান বি সি ক্যান্সেল, তাহলে অপশান এ আর অপশান ডি মধ্যে। এখানে দেখো ই বলা আছে, ই থেকে কি হয়েছে, ই থেকে আই হয়েছে, ই থেকে আই হয়েছে, মানে প্লাস কত হয়েছে, প্লাস 4 হয়েছে। আই থেকে এম হয়েছে, আই থেকে এম মানে আয়ের প্লেস ভ্যালু কত 9, এম এর প্লেস ভ্যালু 13, মানে প্লাস 4। এম থেকে কিউ, এম 13 17 কিউর প্লেস ভ্যালু, তাহলে মানে প্লাস 4, তাহলে প্রত্যেকটা কিন্তু প্লাস 4 হয়েছে, তাহলে কিউ থেকে, তাহলে কিউর প্লেস ভ্যালু কত 17 প্লাস 4 মানে 21, মানে ইউ দিয়ে শুরু হবে, দুটো অপশানই কিন্তু ইউ দিয়ে শুরু আছে। নেক্সট লেটার কী আছে, এক্স, এক্স থেকে বি হয়েছে, মানে এক্সের পরবর্তী যদি সংখ্যাটা দেখি প্লাস কত হচ্ছে 4 হচ্ছে। বি থেকে এফ হয়েছে, বি এর প্লেস ভ্যালু 2, এফ এর প্লেস ভ্যালু 6, তাহলে প্লাস 4। এফ থেকে কি হয়েছে, জে হয়েছে, তাহলে এফ এর প্লেস ভ্যালু 6 আর জে এর প্লেস ভ্যালু 10, মানে প্লাস 4, তাহলে জে এর প্লেস ভ্যালু 10 প্লাস 4 সমান 10 প্লাস 4 সমান 14, 14 কার প্লেস ভ্যালু, এন এর প্লেস ভ্যালু, নেক্সট লেটার এন হবে, অপশন এতে আছে, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্নে কি বলেছে, ডিআইআরটি এর কোড 5274, টিআইডিওয়াই এর কোড 4352 হলে ওয়াইয়ের কোড কি। দেখো আমরা প্রথমে তো দেখব যে ওয়াইটা কোন ডিজিটে আছে, দেখো এখানে কিন্তু ওয়াইটা আছে, এখানে কিন্তু কোনো ওয়াই নেই, তার মানে আমরা কি বলব 5274 কোনো মতেই পসিবল নয়।
তাহলে এখানে 5 আছে 5 কেটে দেবো, 2 আছে 2 কেটে দেবো, 4টা আছে 4 কেটে দেবো। তার মানে এখানে কোন ডিজিটটা পড়ে থাকলো? অপশন 3 পড়ে আছে। তাহলে ওয়াইয়ের প্লেস ভ্যালু কত? 3। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 14 নম্বর প্রশ্নে কি বলেছে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোনটি বসবে? তাহলে এল থেকে কি হয়েছে? এল থেকে এস হয়েছে, এল থেকে এস হয়েছে। তাহলে এল এর প্লেস ভ্যালু আমরা কত জানি? 12। এস এর প্লেস ভ্যালু আমরা কত জানি? 19। তাহলে কত বেড়েছে? +7। এস থেকে জেড হয়েছে, জেডের প্লেস ভ্যালু কত? তাহলে জেডের প্লেস ভ্যালু 26। তাহলে 19 থেকে 26 হয়েছে, প্লাস কত? 7। তাহলে প্রত্যেকটা নিশ্চয়ই 7 করে বেড়ে গেছে। তাহলে জেডের পর 7 মানে কি দিয়ে? জি। 7 কার প্লেস ভ্যালু? জি এর প্লেস ভ্যালু। তার মানে অপশন এ, অপশন ডি কোনো মতেই পসিবল নয়। তাহলে অপশন বি বা সি সম্ভব হতে পারে। দেখো এবারে অপশন বি এতে সেকেন্ড লেটার ও আছে, অপশন সি এতেও সেকেন্ড লেটার ও আছে, সুতরাং আমরা লাস্ট লেটারটা চেক করব। তাহলে ওয়াই থেকে এ গেছে, ওয়াইয়ের প্লেস ভ্যালু কত? 25। এর প্লেস ভ্যালু 1। তাহলে 25-এর পর 26 মানে +2, এদের ডিফারেন্স +2। এর থেকে সি গেছে, তাহলে এর প্লেস ভ্যালু 1, সি এর প্লেস ভ্যালু 3 মানে +2। তাহলে 3 থেকে +2 5, তাহলে 5 কার প্লেস ভ্যালু? ই এর প্লেস ভ্যালু। তার মানে ইউনিট ডিজিট ই হবে, মানে অপশন বি রাইট অ্যান্সার, জিওই। নেক্সট কোশ্চেন 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ফাইন্ড আউট দ্য অড নাম্বার। তাহলে এর মধ্যে 4টে অপশন আছে, এর মধ্যে কোনটি আলাদা? তাহলে দেখো আমরা এগুলো অপশন টেস্ট করব। প্রথমে আছে অপশন এতে কি আছে? এন আর, এটা সমানই আছে আই এ। তাহলে এন এর প্লেস ভ্যালু কত? 14। আর এর প্লেস ভ্যালু কত? 18। তাহলে এটা কত হয়েছে? +4 হয়েছে। তাহলে আয়ের প্লেস ভ্যালু কত? 9। আর এর প্লেস ভ্যালু 1, তাহলে এটা কত হয়েছে? -8। অপশন বিয়েতে আছে দেখো সি আর জি, সি এর প্লেস ভ্যালু 3 আর জি এর প্লেস ভ্যালু 7। তাহলে এটা কত হয়েছে? +4 হয়েছে। এক্স এর প্লেস ভ্যালু কত? এক্স এর প্লেস ভ্যালু 24, এক্স আছে আর পি আছে। এক্স এর প্লেস ভ্যালু 24, পি এর প্লেস ভ্যালু 16। তাহলে কত হচ্ছে? -8। অপশন সি এতে আছে ডব্লিউ এ, তাহলে ডব্লিউর প্লেস ভ্যালু কত? 23। এ মানে ডব্লিউর পর যদি ওইদিকে করা হয় তাহলে এটা হবে 27, প্লেস ভ্যালু 27 প্লাস কত? 4। তারপরে কি আছে? আর আই, আর এর প্লেস ভ্যালু কত? 18, আয়ের প্লেস ভ্যালু কত? 9। এদের ডিফারেন্স কত? -9। তাহলে আমাদের সিরিজে কি যাচ্ছিল? +4 -8 +4 -8 +4, কিন্তু এটা -9 গেছে। তার মানে কোনটা অড? অপশন সি, অপশন সি রাইট। আজকে তোমাদের রিজনিং ক্লাসে 15টাই কোশ্চেন ছিল, নেক্সট ক্লাসে আরও 15টা কোশ্চেন করানো হবে।